যারে অন্যের পাশে দেখলে কষ্ট হয়। ক্লাসের বেয়াদব ছেলেটাও প্রেমে পড়েছে, তাও আবার ক্লাসের ভালো ছাত্রী মেয়েটার উপর। তোমার সাথে বিচ্ছেদের পর আমি ভালোবাসাকে যতবার লিখেছি। হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা আপনাদের নিজেদের ভয়েস দিয়ে টিকটক ভিডিও এবং লাইকি ভিডিও তৈরি করবেন। তো এই বিষয়ে আরও একটি ভিডিও দিয়েছি, তো সেখানে আপনারা অনেকেই বলতেছেন যে ভাই আমি কিছুই বুঝতেছি না, তার জন্য এই ভিডিওটি আবারও নতুন করে তৈরি করলাম। সো এই ভিডিওটি করার জন্য এখান থেকে আপনাদেরকে একটা অ্যাপ ইনস্টল করা লাগবে। তো অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন তো এটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো এর আগে যে অ্যাপগুলো দিয়ে আমি দেখাইছিলাম, তো ওই অ্যাপগুলোতে আপনাদেরকে টাকা দেওয়া লাগতো। তো এখন আজকের এই ভিডিওতে দেখাবো এই অ্যাপটা আপনারা ফ্রিতে ইনস্টল করতে পারবেন। তো এখানে আপনাদেরকে কারো কোনো টাকা দেওয়া লাগবে না। সো ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম এই ভিডিওটি করার জন্য আপনাদেরকে একটি ভিডিও তৈরি করে নিতে হবে। তো ভিডিওটি শ্যুট করার সময় যে কথাটা বলবেন ওই কথাটা একটা খাতাতে লিখে নেবেন। আর যদি আপনার মুখস্থ থাকে তাহলে আর লেখার প্রয়োজন নেই। যদি ভিডিওটি শ্যুট করবেন কীভাবে তো আমি সেটাই দেখিয়ে দিতেছি। ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতটা ভারী হয়? সো আপনারা দেখতে পারলেন আমি কিন্তু এখানে একটি ভিডিও তৈরি করলাম। সো এই ভিডিওতে আমি কিন্তু ভয়েস দিয়েছি। তো এই ভয়েসটারে আমি আরও সুন্দর করে অ্যাপসের মাধ্যমে গিয়ে আমি ভয়েসটা দিব। আমাদের মোবাইলের ক্যামেরা দিয়ে যখন আমরা ওই কথাটা বলি তখন তত একটা ভালো হয় না ভয়েসটা, তার জন্য আমাদের ভয়েসটা ভালো লাগে। এখন আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ভয়েসটা এডিটিং করবেন। তো ভয়েসটা এডিটিং করার জন্য আমাদেরকে অ্যাপটা ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে অ্যাপটা ওপেন করে নিলাম। সো আপনাদেরকে আগেই বলে দিতেছি এই অ্যাপটা কীভাবে ইনস্টল করবেন, তো সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। অ্যাপটার উপরে ক্লিক করলেই এরকম ইন্টারফেস আসবে। সো এখান থেকে এগ্রির উপরে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন প্লাস অপশন, ঠিক আছে। সো আপনি এখানে এই প্লাস অপশনের উপরে ক্লিক করবেন। তো প্লাস অপশনের উপরে ক্লিক করার পরে এখানে পারমিশন চাইবে। সো এখানে অ্যালাউর উপরে ক্লিক করে দেবেন। তো উপর অপশনটার উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে আপনাদের ভিডিওগুলো চলে আসবে। আপনারা আপনাদের যে ভিডিওটাতে ভয়েস এডিটিং করতে চান তো এখান থেকে সেই ভিডিওটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই ভিডিওটা দিয়ে দেখিয়ে দেবো, কারণ আমার ভালো কোনো ভিডিও করা নেই বা টিকটক ভিডিও আমি করি না, তার জন্য আমি আমার এই ভিডিওটা দিয়ে দেখিয়ে দেবো। তার জন্য আমি এই ভিডিওটার উপরে ক্লিক করব। তারপর এখানে এই যে অপশনটার উপরে ক্লিক করবেন, এই যে তীর অপশনটার উপরে ক্লিক করবেন। এই অপশনটার উপরে ক্লিক করার পরে এরকম আপনাদের সামনে চলে আসবে। সো এরকম আসার পরে এখানে যে কোনো একটি খালি জায়গাতে একটা টাচ করে দিলে এখান থেকে অপশনটা চলে যাবে। তো এখানে আপনারা কি করবেন, এখানে সর্বপ্রথম আপনারা এখানে আপনাদের ভিডিওর একটা ফ্রেম রেট সাইজটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমাদেরকে এই ক্রপের উপরে ক্লিক করলে এখান থেকে সাইজটা চলে আসবে। তো এখানে টিকটক বা লাইকি সাইজটা এখানে দেওয়াই আছে যে 9:16। তো আপনার এই সাইজটা দিয়ে দেবেন টিকটক ভিডিও হলে। তো আমি এখানে আমার ভিডিওটা হলো ইউটিউবের জন্য, তার জন্য আমি এখানে 16:9 সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে টিক মার্কের উপরে ক্লিক করে দিব। তো আমাদের এখানে ফ্রেম রেটটাও সিলেক্ট করা হয়ে গেল। সো এখন আপনাদেরকে একটু দেখাবো ভিডিওটা কাটিং করবেন কীভাবে। তো আমরা যখনই ভিডিও তৈরি করি তখন কিন্তু আমাদের ভিডিওটা যখনই আমরা ক্যামেরা দিয়ে প্লে করি তারপরেই আমরা কথা বলি। তো এর আগে কিছুটা অংশ বাদ আছে, তো সেই অংশটা কাটবেন কীভাবে। সেই অংশটা কাটার জন্য এটা হলো লেয়ার, এই যে নিচের এই যে এটা ছবিটা এটা হলো লেয়ার। এটার আঙ্গুল দিয়ে লাললে এটা লড়বে, ঠিক আছে। তো দেখুন আমি এই জায়গাটুকু কাটবো, এই যে এই বাকি অংশটা আমি এই পাশের অংশটা কেটে নেব। কেটে নেওয়ার জন্য এখান থেকে এটার উপরে ক্লিক করব। এই যে এটা হলো লেয়ার, এটার উপরে ক্লিক করার পরে এখানে ক্লিক করবো স্প্লিট। তো এই স্প্লিটের উপরে ক্লিক করলে দুই ভাগ হয়ে যাবে। তারপরে আমরা এখানে প্রথম লেয়ারটার উপরে একটা ক্লিক করে দেব। সো প্রথম লেয়ারটার উপরে ক্লিক করলে এখান থেকে আপনারা পেয়ে যাবেন ডিলেট একটা অপশন। তো ডিলেটের উপরে ক্লিক করে দেবেন। তো লাস্টেও একইভাবে আপনারা কাটবেন, কাটার জন্য আবার এই লেয়ারটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে কোনো একটি খালি জায়গাতে টাচ করে দিলে এটা চলে যাবে। তারপর আবার স্প্লিটের উপরে ক্লিক করবেন। তারপর এখানে ডিলেট অপশন পাবেন, ডিলেটের উপরে ক্লিক করে দিলে আবার চলে যাবে, ঠিক আছে। সো আপনারা দেখতে পেলেন আমি কীভাবে ভিডিওটা কাটিং করলাম। সো এখন আমরা এই ভিডিওটার ভয়েস দেওয়া আছে, যে কথাটা আমি বলছি ক্যামেরাতে শ্যুট করার সময় এখানে দেখুন আমি কিন্তু মুখ লাড়িয়ে একটা কথা বলতেছি। তো এই কথার ভয়েসটা আমরা আগে রিমুভ করে দিব। রিমুভ করার জন্য এখানে এই যে সাউন্ড এই অপশনটার উপরে ক্লিক করে দিব। তো সাউন্ডের উপরে ক্লিক করলে এই ভিডিওতে আমরা যেই কথা বলছি তো সেই কথাটা থাকবে না, এই কথাটা আমরা এখন নতুন করে দিব। এই কথাটা নতুন করে ভয়েসটা দিব, তার জন্য এখানে অনেকগুলো অপশন পাবেন। তো এগুলোতে একটু স্ক্রল করে এইভাবে সাইডে আসবেন। আসার পরে এখানে পেয়ে যান আপনারা রেকর্ড, ঠিক আছে। তো এই রেকর্ডের উপরে ক্লিক করবেন। এখান থেকে তিনটা অপশন আসবে, তো উপর অপশনটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি উপর অপশনটার উপরে ক্লিক করে দিলাম। তারপরে এখানে রেকর্ড করার জন্য এখানে বলছে, তো এখানে ট্যাপ টু রেকর্ড, এখানে রেকর্ডের উপরে একটা ক্লিক করে দিলে আমাদের এটা রেকর্ড হবে। তো এটার উপরে ক্লিক করে আপনারা যে ভয়েসটা দিতে চান বা খাতাতে লিখে নিলে খাতা দেখে আপনারা ভয়েসটা দেবেন। তো ভয়েসটা দেওয়ার আগে কিন্তু আপনারা আপনাদের একটি হেডফোন বা মাইক্রোফোন ইউজ করবেন এই ভিডিওটিতে ভয়েসটি দেওয়ার সময়, তাহলে আপনাদের ভয়েসটা খুব সুন্দর আসবে। তো আমি এখানে মাইক্রোফোন অ্যাড করে নিলাম। তারপর আমি এখন ভয়েস দেব।
তো আপনারা দেখুন এখানে কিন্তু আমি ভয়েসটি দিয়ে দিলাম, তো ভয়েসটি দেওয়া হয়ে গেল। এখন আমরা এখান থেকে ক্লিক করবো টিক মার্কে, তো টিক মার্কের উপরে ক্লিক করলে এখান থেকে আমরা এইভাবে আঙ্গুল দিয়ে নিচে লেটারটাকে ফার্স্টে নিয়ে আসবো। সো এখন আমি এখানে একটি ভয়েস দিলাম, তো ভয়েসটি দেওয়ার পরে এখন আমরা এখানে কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো। ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করার আগে আমরা এখানে একটু ভলিউমটা বাড়িয়ে নিব, তার জন্য এটার উপরে একটা ক্লিক করবো, এই যে ভয়েসের লেয়ারটার উপরে। তো এই যে এখানে একটা ভয়েস দিয়েছি, এই ভয়েসের লেয়ারটার উপরে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখানে পেয়ে যাবো ভলিউম, তো ভলিউমের উপরে ক্লিক করে, সো ভলিউমের উপরে ক্লিক করার পরে আপনারা এখান থেকে ভলিউমটা আপনারা 100 বা 200 আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। সো আমি এখান থেকে 146 দিয়ে দিলাম, বা আপনারা যেরকম মন চায় আপনারা দিতে পারেন। তারপর টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন। সো টিক মার্কের উপরে ক্লিক করার পরে এরকম আসবে, তারপরে এখান থেকে যে কোনো একটা খালি জায়গাতে ক্লিক করে দেবেন এরকম। তো খালি জায়গার উপরে ক্লিক করার পরে এরকম আসবে। সো এরকম আসলে আপনারা এখান থেকে ক্লিক করবেন, আপনারা এখন এটাতে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করার জন্য এখানে পেয়ে যান মিউজিক, তো মিউজিকের উপরে ক্লিক করলে এখানে আপনারা অনেকগুলো মিউজিক পেয়ে যান। সো এখানে আপনাদের এই মিউজিকগুলো আপনাদের কোনো ডাউনলোড করা লাগবে না, এখানে অনেকগুলো মিউজিক পাবেন, অনেক বড় বড় মিউজিক, ঠিক আছে। তো এই মিউজিকগুলোর ভিতরে এখন যদি আপনাদের কোনো মিউজিক ডাউনলোড করা থাকে তাহলে এখানে মাই মিউজিকের উপরে ক্লিক করবেন। তো মাই মিউজিকের উপরে ক্লিক করলে আপনাদের মেমোরিতে যে কয়টা মিউজিক ডাউনলোড করা আছে পাবে। তো আমার এই কটা মিউজিক ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে এই মিউজিকটা দিব। তো এই মিউজিকটা আমি আমার এই ভিডিওতে যে কোনো ভিডিওতে অ্যাড করি, তার জন্য আমি এখান থেকে এই ভিডিওটার উপরে ক্লিক করলাম, এই মিউজিকটার উপরে ক্লিক করলাম। সো আমি একটু সাউন্ডটা কমিয়ে দিতেছি। তো এই মিউজিকটার উপরে ক্লিক করার পরে আপনারা এখানে ক্লিক করবেন ইউজ, তো আপনারা যে মিউজিকটা অ্যাড করতে চান তো এখানে ইউজের উপরে ক্লিক করলে মিউজিকটি অ্যাড হয়ে যাবে। সো এখন আমরা এই মিউজিকটির এই ভলিউমটা একটু কমিয়ে নিব, তার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড একটু কমানোর জন্য এখানে আমরা এইটার উপরে একটা ক্লিক করব, এই যে মিউজিকের লেটার উপরে একটা ক্লিক করবো। ক্লিক করলে এখানে আমরা পেয়ে যাবো ভলিউমের উপরে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে 40 বা 30 আপনারা আপনাদের মতো করে দিবেন। দেওয়ার পরে এখানে টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন। তো এখন আমাদের এটা হয়ে গেল এডিটিং করা। তো আমি এখন একটু আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিই। সেরে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতটা ভারী হয়? আমাদের ভিডিওটি পুরোপুরি এডিটিং কমপ্লিট। তো এখন আমরা এখান থেকে যে সেভ অপশনের উপরে ক্লিক করব। সেভ অপশনের উপরে ক্লিক করলে এখান থেকে আপনারা ভিডিওটা কি আপনাদের এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে চান, তো এখান থেকে 1080 বা 720 তো আপনারা এটা দিয়ে দেবেন। তারপর ফ্রেম রেট এখানে 30 দেওয়া আছে, তো এখানে কিছু করা লাগবে না। তারপর এখানে কোয়ালিটি আছে, তো আপনারা এখানে লো কোয়ালিটি করতে পারেন, মিডিয়াম কোয়ালিটি, হাই কোয়ালিটি, তো আমি এখানে হাই করে দিলাম। তারপর এখানে সেভের উপরে ক্লিক করে দেবো। তো সেভের উপরে ক্লিক করে দিলে আমাদের এই ভিডিওটা এখানে সেভ হবে। তো আমাদের এই ভিডিওটাকে সেভ হয়ে গেল। তো সেভ হয়ে যাওয়ার পর এখানে হোম বাটনের উপরে ক্লিক করবেন। তো হোম বাটনের উপরে ক্লিক করে বেরিয়ে যাবেন। তো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো অ্যাপটি কীভাবে ইনস্টল করুন। অ্যাপ ইনস্টল করার জন্য এখান থেকে আপনারা প্লে স্টোর অ্যাপটা ওপেন করে নেবেন আপনাদের ফোনে। তো অবশ্যই আপনারা ইন্টারনেটটা চালু করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা এই সার্চ অপশনের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে লিখবেন ইউর কাট ভিডিও, তো আমি এখানে লিখে দিলাম OIO, তারপরে দেবো একটা স্পেস, তারপরে লিখবো CAT কাট, তারপরে একটা স্পেস দেবো, তারপরে লিখবো ভিডিও VIDEO ভিডিও লেখার পরে সার্চ করব। তো এই সার্চ করলে আপনাদের সামনে এই অ্যাপটা চলে আসবে। সো আপনারা আমার এখানে ওপেন লেখা দেখাচ্ছে, আপনাদের ডাউনলোড লেখা দেখাবে। অবশ্যই ডাউনলোডের উপরে ক্লিক করবেন, তাহলে আমার মতো ওপেন দেখাবে। তো অবশ্যই বুঝতে পারলেন কীভাবে নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন।